الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء عن أبي موسى الأشعري رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জালাস মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বত মহান রব্বুল আলামিনের পাক দরবারে হাজারো লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তর্স্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন মহান নেতা, মহান নবী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের দরবারে
সবচেয়ে বড় শুকরিয়া এই জন্য আমরা জ্ঞাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তাওফিক না দিতেন, আমরা কি মহান রবের দরবার আসা সম্ভব হতো কিনা? ইবাদত বন্দেগী করা সম্ভব হতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া মরণ সম্পূর্ণ তো মহান রব আলামিনের জন্য অক্ষ করা দরকার কিনা? আল্লাহ আমাদের প্রতি বহুত এহসান করেছেন, দয়া করেছেন, রহম করেছেন। কারণ আমরা চোখ তাকিয়ে চতুর্দিকে তাকাইলে দেখি যে অসংখ্য অগণিত মানুষ আল্লাহ দিন ছেড়ে, ইবাদত বন্দেগী ছেড়ে বিভিন্ন কাজে, বিভিন্ন কর্মে লিপ্ত কিনা? লিপ্ত। হেডের শক্তি আমাদের চাইতে আরো বেশি না? আরো বেশি। ওদের জ্ঞান আমাদের চাইতে আরো বেশি, অনেক জ্ঞান, শক্তি, জ্ঞান, মেধা, অর্থ, সম্পদ সম্পূর্ণ মহান রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, দিয়ে পরিপূর্ণ করেছেন। কিন্তু একটা জিনিস অভাব, সেটা কি? ইমানের অভাব, আমলের অভাব। ইমান আর আমল যদি না থাকে, ইমান আর আমল যদি না থাকে, পরকাল আমার আপনার যে অন্ধকার কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। যারা ঈমান এনেছে, আমল সালেহ করে, নেকামল করে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদেরকে এমন এক জান্নাত দান করব, এমন ফসবন দান করব, পরকালে চিরস্থায়ী বাড়ি দান করব, বসত বাড়ি, যার তলদেশে নহর প্রবাহিত থাকবে। কি থাকবে? নহর প্রবাহিত থাকবে, মধুর নহর, শরাবের নহর, হাউজে কাউসের নহর, বিভিন্ন প্রকারের নহর থাকবে। তারা অনায়াসে আবাদুল আবাদ তারা ভোগ করতে থাকবে। শুধু তাদেরকে জান্নাত দিবে এই কথা বলে নাই, বলি ক্ষান্ত করেন নাই, খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে অবস্থান করবে, চিরকাল। কতকাল, কত বছর, কত কোটি সেখানে অবস্থান করবে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একমাত্র কে জানে? আমাদের মনিব জানেন। ওই পরকাল যে একটা আমাদের জন্য আছে, মহান পরকাল, মহাপরকাল, আমরা সেই মহাপরকালের জন্য কি করি বলেন? দুনিয়ার চোখ বন্ধ হয়ে গেলে সেই পরকালের চোখ খুলে যাবে। আমরা তো একসময় জানতাম না এই মহা পৃথিবী আছে, হ্যাঁ, এই দুনিয়ার নাজ ও নেয়ামত ভোগ করব, এই দুনিয়ার বাড়ি গাড়ি করব, হাস তামাশা করব, ফুর্তি করব। আমরা কি বলতে পারবো? আমরা কি একদিন বলতে পেরেছি? কখনো পারি নাই। তো যেরকম বলতে পারি নাই, আল্লাহ আমাকে একটা দুনিয়া দান করেছে, শাশ্বত হায়াতের জিন্দেগি, তাহলে আমাকে আর আপনাকে বিশ্বাস করতে হবে মৃত্যুর পরও আল্লাহ রাব্বুল আলামিন আর আমার আপনার জন্য মহান একটি সময় বা মহান একটা পৃথিবী বা মহা একটি জগৎ আমার আর আপনার জন্য আল্লাহ রাখছেন কিনা? সেই মহা জগতের জন্য আমাদের কি করতে হবে?
নেকামল, ইমান আর নেকামল, দুইটা জিনিস, ইমান আর আমল সালেহ, নেকামল। এই দুইটা জিনিস ব্যতীত পরকাল আর আমার আপনার কোনো কাজে আসবে না। সেটা আমাকে আপনাকে দুনিয়াতে কামাইতে হবে, দুনিয়া অর্জন করতে হবে, দুনিয়ার থেকে আমরা সে অর্জন করে যেতে হবে, হবে কিনা? যেরকম দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য বাড়ি গাড়ি ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য আমাদের প্রয়োজন দরকার, কিন্তু পরকালের জন্য আমাদের এরকম ব্যবসা বাণিজ্য দরকার আছে কিনা? কথা নাই। তো এখানে অস্বীকার করার মতন কিছু নাই। তো আমরা তো বোকা। আল্লাহ বলছে মানুষ কি বোকা? মানুষ দুনিয়া চিনে কিন্তু পরকাল চিনে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অর্থাৎ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে বসবাস করা, জান্নাত পাওয়া, জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্য সেই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিয়েছেন। সেই ব্যবস্থা হলো কি? নেকামল। নেকামল ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। নেকামল আল্লাহর গোলামি, যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য, মনিবে দাসত্ব করার জন্য। আমাকে আপনাকে সেই মনিবে দাসত্ব করতে হবে, মনিবকে সন্তুষ্টি করার মতন কাজ করতে হবে, হবে কি না? সম্মানিত হাজরিন, এই মাসটি হলো কি মাস? শাবান মাস। কি মাস? শাবান মাস। আমাদের মাস থেকে বিদায় নিয়েছে রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাসের পরে শাবান মাস, শাবান মাসের পরে রমজানুল করিম। আল্লাহু আকবার। এই মাসগুলোর গুরুত্ব আল্লাহকে অনেক বেশি। আজকে শাবান মাসের পয়লা জুমা। কি জুমা? পয়লা জুমা আসতেছে আগামী 14 তারিখ, দিবাগত রাত্রি শবে বরাত, শুক্রবার। এই মাস এত মূল্য কেন, এত দামি কেন? এই মাসগুলোর মূল্য দাম এই জন্য বেশি, এই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার জন্য, আল্লাহর বন্দাদের জন্য অনেক নেক আমলের সুযোগ সুবিধা রাখছেন। এক একটি রাত্র রাখছেন, এক একটি রজনী রাখছেন, খুব মূল্যবান। তার মধ্যে একটি হলো 14 শাবান, শাবান মাসে দিবাগত রাত্রি, যে রাত্রের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসে। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার সাথে দুনিয়ার আকাশে আসে, আর আল্লাহর মাহবুব বান্দা বান্দিকে ডাকতে থাকে, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কে আসো রিজিক প্রার্থনাকারী, রিজিক চাও আমার কাছে, আমি রিজিক দান করব। কে আসো, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে আসো অসুস্থ থেকে আমার কাছে পানা চাও, মুক্তি চাও, আমি তোমাকে মুক্তি দান করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে। কিন্তু একটু শর্ত আছে, কয়েক শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, কয়েক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। করবেন? কয়েক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসের রওয়ায়াত আছে, যে হাদিসটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ক্বালা ইন্নাল্লাহ তাআলা লা ইয়াতলাউ ফি লাইলাতিন মিন শাবান। আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইন্নাল্লাহ তাআলা লা ইয়াতলাউ ফি লাইলাতিন মিন শাবান, শাবান মাসের নিসফ রজনী অর্থাৎ 14 দিবস রাত্রি সন্ধ্যাবেলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে এবার ডাকতে থাকেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আর সেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মাখলুককে ক্ষমা করে দেন। কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহর সৃষ্টির যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, কিন্তু ইল্লা লিমুশরিকিন আও মাশাইন, দুই শ্রেণীর গুনাহ, দুই শ্রেণীর লোকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তার এক শ্রেণীর লোক হলো শিরককারী, দুই নম্বর হলো মাশাইন গণক। কয় শ্রেণীর লোক? এই হাদিসের মধ্যে দুই শ্রেণীর লোকের কথা আনছেন। কয় শ্রেণীর কথা? দুই শ্রেণীর। এক শ্রেণীর লোক হলো যারা শিরক করে, আল্লাহর সাথে কি করে? শিরক করে। ওই শিরককারী গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। দুই নম্বর মাশাহিন গণক, যে গণনা করে, ভাগ্য গণে। গণার মালিক কে বলেন? আল্লাহ। কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মানুষের হায়াতে, মানুষের জীবনে কি হবে কেউ জানে? জানে? কিন্তু এক শ্রেণীর লোক আছে জাদুঘর, গণক, মাশাহিদ, আবার এটাকে মানে জাদুঘরও বলতে পারে। এরা বিভিন্ন রকমের রাশি চাইছে মানুষের গণনা করে, মানুষের বিভিন্ন ভাগ্যের ফলাফলের ব্যাপারে বলে। কিন্তু আসলে ভাগ্যের ফলাফল আল্লাহর হাতে নাকি মানুষের হাতে? আল্লাহর হাতে। তা আল্লাহকে এদের উপরে নারাজ হবেন না? হবেন কি না? আল্লাহকে কি ভাগ্য আমি দিলাম, তকদির আমি তৈরি করলাম, তুই তকদির করার কে? নাকি আল্লাহ কি তার নারাজ হন না? অবশ্য নারাজ হন। এই জন্য আল্লাহ রাসূল বলে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, দুনিয়ার সকল মাখলুকাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, ইল্লা মাশা মুশরিকিন আও মাশাইন, একবার মুশরিক আর কি মাশাহিন গণক। এই দুই শ্রেণীর লোকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। মুশরিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করে, এই শিরককারীকে বলা হয় মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্ট বলেছেন। আজকের খুতবার আলোচনা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে শিরক করে, এই শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত অন্যান্য গুনাহ যদি কোনো বান্দা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারে কি না? কথা বলে আল্লাহর কোরআনে বলতেছে। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহ শিরককারী গুনাহ ক্ষমা করবেন না। আপনি ভাস্কর্য স্থাপন করে মুক্তি পেয়ে যাবেন? হ্যাঁ, যারা হিন্দু অধ্যুষিত রাষ্ট্র, যে এখানে শতকরা 90% হিন্দু, 90% হিন্দু বিধর্মী, তাদের দেশে তারা ভাস্কর্য স্থাপন করতে পারে, সেটা তাদের ব্যাপার। নাকি তারা সেগুলো বিশ্বাস স্থাপন করে, মূর্তি পূজা করে, দেবদেবী পূজা করে। ওদের রাষ্ট্রে যদি ভাস্কর্য স্থাপন করা হয় সেটা তাদের ব্যাপার, সেখানে কেউ কিছু বলার নাই। কিন্তু মুসলমানদের দেশে, যে দেশে 90% মুসলমানদের দেশ, যে আল্লাহর আইন দিয়ে শাসন ব্যবস্থা চলা দরকার,
আল্লাহর বিধান দিয়ে শাসন ব্যবস্থা চলবে, যেই দেশের 90% মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সেই দেশে যদি ভাস্কর্য স্থাপন করে যদি আপনি সেই মূর্তি পূজা করার জন্য চেষ্টা করেন, সেই দেবদেবীকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই দেশের মুসলমানকে আপনাকে সাথ দিবে? দিবে কিনা কথা বলেন? কখনো দিবে না। এই ভাস্কর্য বলতে মূর্তি পূজা, ভাস্কর্য বলতে দেবদেবী। এক সময় আমরা দেখছি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, রাজধানীর মোড়ে মোড়ে ভাস্কর্য স্থাপন করেছেন, সেই ভাস্কর্যের বিরোধিতা করেছেন এই দেশে ওলামায়ে কেরাম। করছেন কিনা? এই দেশে ওলামায়ে কেরাম ভাস্কর্য বিরোধিতা করেছেন, শুধু বিরোধিতা করেন নাই, ভাস্কর্যকে এই দেশ থেকে নিপাত করেছেন। তো এটা তো ওলামায়ে কেরামের দোষ না, দোষ কিনা? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে এগুলোর বিরুদ্ধে বিভেদ বিবেচনা করার জন্য, বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, এটাকে পরিহার করার জন্য, এই জন্য মুসলমানদের আলেম ওলামাদের নৈতিক দায়িত্ব তার বিরুদ্ধে করা, নাকি? এই জন্য বিরোধিতা করেছেন, অন্য কিছু নয়। সম্পূর্ণ শিরক। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, কখনো ক্ষমা করবেন না, আইয়ুশরিকা বিহি, আল্লাহর সাথে যারা শিরক করে ওই শিরককারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরক ব্যতীত বান্দা যদি কোনো গুনাহ করে থাকে, আল্লাহ ওই গুনার কারণে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারে। পারে কিনা? পারে। এই জন্য বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 14 তারিখ দিবাগত রাত্রি বরাতের রজনীতে আল্লাহ তাআলা মানে সেই শিরককারীকে কখনো ক্ষমা করবেন না। বুঝতে পারছেন? আল্লাহু আকবার। যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তাদের কি অবস্থা হবে বলেন? আল্লাহু আকবার। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করেছে, তাদের উপর আল্লাহ রাগান্বিত। যারা কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, কোনো মুমিনকে হত্যা করে, আল্লাহ পাক কোরআন কারীমে বলতেছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمَ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে কতল করে, ইচ্ছাভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণাম ফল হলো জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, সে জাহান্নামে সে চিরকাল অবস্থান করবে। আল্লাহ, কে আমাদের দেশে কি মুমিনকে হত্যা করে নাই? হ্যাঁ, মুমিনকে, অনেক ইমানদারদেরকে হত্যা করা হয়েছে, মুমিনদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। হয়েছে কিনা? কি দোষ ছিল সেই মুসলমান, সেই যারা ঈমানের কথা বলতেন, যারা দাওয়াতের কাজ, দাওয়াত ইলাল্লাহর কাজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আল্লাহর কোরআনুল কারীমের কথা বলেছেন, কোরআনুল কারীমের সেই বিধানকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন, আর তাদেরকে মিথ্যা অজুহাত দিয়ে হাসির কাস্টে ঝুলানো হয়েছে। 1971 রাজাকার বানায়, তাদেরকে যুদ্ধ অপরাধী বানাই তাদেরকে হাসির কাস্টে ঝুলানো হয়েছে। তাদের অপরাধ কি ছিল? কোন অপরাধ ছিল তাদের? তারা কি অপরাধী? কেউ বলতে পারবে তারা এই অপরাধ করেছে, কোন মানুষ হত্যা করেছে, কোন খুন করেছে? এরকম প্রমাণ বাংলার কোন মুসলমান দিতে পারবে? পারবে? নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া মানে তাদেরকে হত্যা করা।
ন্যায় বিচারে হত্যা করা। অমাইয়াক্তুল মুকমিনান মুতাআম্মিদান, এটাকে ইচ্ছাকৃতভাবে তাদেরকে হত্যা করা। তো যেই ব্যক্তি কোনো মুসলমানকে, কোনো মুমিনকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, হত্যা করা শুধু কাড়ি ফেলা এটা নয়, নিরপরাধকে ফাঁসিতে ঝুলা ওইটাও হত্যা, হত্যা না। আল্লাহ বলতেছেন ফাজাযাউহু জাহান্নাম, তাদের পরিণাম ফল হবে জাহান্নাম। খালিদিনা ফিহা, সেরা চিরকাল অবস্থান করবে। আল্লাহ ওয়াগাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত, আল্লাহ তাদের উপর রাগান্বিত, গুসা। ওয়ালাআনাহু, তাদের উপর আল্লাহর লানত, তার অভিশাপ। ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ মহা শাস্তির ব্যবস্থা আল্লাহ নিজে বলতেছে কোরআন কারিমে, যারা নিরপরাধ মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে, ফাঁসিতে ঝুলায়, আল্লাহ তাদের উপরে রাগান্বিত, তাদের উপর আল্লাহর গুসা এবং আল্লাহর লাল অভিশাপ তাদের উপর, আর তাদের জন্য পরকালে মহা শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন। করবেন কিনা? সেটা শুধু পরকাল নয়, দুনিয়া তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে প্রমাণ এবং দেখিয়ে দিবে। দেখছেন কিনা? অবশ্য আল্লাহ দরালো কি? শক্ত দরা। কোন রাজা, কোন বাদশাহ, কোন ক্ষমতাধর লোক কিন্তু অন্যায় করে পৃথিবীতে ছাড় পান নাই। সে হামান, নমরুদ, ফিরআউন, কেউকে ছাড় পান নাই। পাইছেন? পান নাই। পৃথিবীতে ফেরাউনের মতন শক্তিধর ক্ষমতাবান একজন বাদশাহ কে ছিল? আর বলেন, যে খোদা দাবি করেছে, সমস্ত পৃথিবীকে তোলপাড় উলুটপালট করেছেন। মূসার মতো জলিল কদর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছেন, আর সে ফেরাউনের সার পান নাই। পাইছেন কিনা? পান নাই। কেমন সার পান নাই? আল্লাহ পাক নীল নদে তাকে ইঁদুরের মতন শুয়ে মেরেছেন। ইঁদুরের মতন সে পানির ভিতরে হাবুডুবু খাওয়াই মেরেছে। মৃত্যুর সময় ইমান আনলে সে ইমান কাজে আসবে না। আসবে কিনা? আসবে। আমাদেরকে সতর্ক হতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর নীতিমালাগুলো আমাদেরকে মানতে হবে, আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। না পারলেও আমাকে চেষ্টা করতে হবে। হবে কিনা? ইংরেজদের আইন দিয়ে আমাদের রাষ্ট্র চলে না? কিন্তু এই দেশ থেকে ইংরেজ চলে গেছেন, কিন্তু ইংরেজের শাসন ব্যবস্থা এই দেশ থেকে জানায়। ইংরেজদের, খ্রিস্টানদের নীতিমালা এই দেশ থেকে যায় নাই, শুধু তারাই পরিবর্তন হয়েছে। আইন কানুন কিছুই পরিবর্তন হয় নাই। হয়েছে কিনা? হয় নাই। এই জন্য আমাদেরকে আল্লাহর নির্দেশগুলো মানতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কি ছিল শাবান মাসে? কি বলেন? শাবান মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল না? আল্লাহ রাসূল শাবান মাসে এত বেশি আমল করতেন, এত বেশি রোজা রাখতেন, শাবান রজবে এত বেশি রোজা রাখতেন, অন্যান্য মাসে এত বেশি রোজা রাখতেন, নফল রোজা। আমরা কয়টা রাখি? আমরা শুধু চাই শাবান মাসের 14 তারিখ দিন দিবাগত রাত্রে আসলে সেই দিন ইবাদত বন্দিগিরি করব, রাত্রে খানা খাবো, দিনের বেলা কি রোজা রাখবো, এটাই শেষ। হয়তো আগে একটা পরে একটা, এটাই আমাদের রোজা শেষ। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অসংখ্য অবৈধ রোজা রাখতেন, রজবে রাখতেন, অন্যান্য মাসও রাখতেন। নফল রোজা। কি রোজা? নফল রোজা। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্যান্য মাসে এত বেশি রোজা রাখেন না, এই মাসে এত বেশি রোজা কেন রাখেন? আল্লাহ,
আল্লাহ রাসূল বলছেন এই মাসে, এটা এমন একটি মাস, শাবান মাস, রজব এবং রমজানের মধ্যবর্তী একটি মাস। কি মাস? রজব মাস, রমজান মাসের মধ্যখানে না, শাবান মাস মধ্যবর্তী একটা মাস। এই মাসের মধ্যে মানুষ গাফলতে থাকে, অমনোযোগ থাকে। এই মাসে এমন একটি রজনী আছে, যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামা আকাশে তুলি নেন। তো আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আমল নামা যেন রোজা অবস্থায় তুলি নেন, এই জন্য আমি এই মাসে রোজা বেশি রাখি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল একজন সাহাবীর থেকে বর্ণিত আছে, আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা قال قلت يا رسول الله لم أدرك تصوم من شهر من شهر ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين أحب أن يرفع عملي وأنا صائم। আল্লাহ রাসূলের সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আমি বললাম হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুম মিন শুহুরি মিন শাহরিন মিন শুহুরিন, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন, অন্য মাসে এত বেশি রোজা রাখতে আপনাকে দেখি নাই। আল্লাহ বলেন মা তাসুমু মিন শাবান ক্বালা যালিকা শাহরুন ইয়াগফিলুন নাস। আল্লাহ বলেন আমার সাহাবী, তুমি কি জানো আমি এই মাসে কেন এত বেশি রোজা রাখি? এই মাস এমন একটি মাস, শাবান মাস এমন একটি মাস, রজব এবং রমজান মাসের মধ্যবর্তী একটি মাস। এই মাসে আমি এত বেশি এই জন্য রাখি। ও ক্বালা যালিকা শাহরুন ইয়াগফিলুন নাস, এই মাসে মানুষ অমনোযোগী থাকে, কথা আমল আকলাক কম করে, আল্লাহ পাককে বেশি কম ডাকে। মানুষ জানে না এই মাসের ব্যাপারে বাইনা রজব ও রমজান, রজব এবং রমজানের মধ্যবর্তী একটি মাস। ওয়াহুয়া শাহরু তুরফাউ ফিহি আমাল ইলা রাব্বিল আলামিন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল আমলগুলা আকাশে তুলে নেন। তো হাব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমি এই জন্য বেশি মোহব্বত করি, ভালোবাসি আমার আমলগুলা যেন রোজা অবস্থায় আল্লাহর দরবার উঠে। আল্লাহ, আমার আমলগুলি যেন রোজা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ হয়, এই জন্য আমি এই মাসে বেশি রোজা রাখি। অর্থাৎ তুমিও রোজা রাখো এবং মানুষদেরকে বলো এই মাসে বেশি বেশি করে, মানে অনেক এই যে বেশি নফল রোজা রাখার জন্য। আল্লাহ, তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শাবান মাসে এত বেশি রোজা রাখতে পারেন, আমরা কি রাখতে পারবো না? পারবো কি না? পারবো না? রজব শাবান এই দুই মাস, রজব মাস খুব গুরুত্বপূর্ণ মাস, শাবান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই দুইটি মাস আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। এই দুই মাসের পরে রমজানুল কারীম, এই জন্য রমজানুল কারীমের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবান মাসে যখন শাবান মাস আসতো, সাহাবায়ে কেরামের কি আমল ছিল? আমাদের আমল হলো ঘাস কাটা, ধান কাটা, ব্যবসা করা, বাণিজ্য করা। আর রমজান মাস আসবে, এই জন্য ভালো করে কিভাবে খাবে এই জন্য টাকা অন্বেষণ করা, নাকি? এটাই আমাদের প্রস্তুতি। রোজার মাস আসতেছে, আমরা প্রস্তুতি গ্রহণ করবো যাতে করে ভালো করে খাই, রোজা রাখতে পারি। কিন্তু সাহাবায়ে কেরাম আমল কি ছিল? সাহাবায়ে কেরাম আমল ছিল যখন রমজান মাস আসতেন, রমজান মাসে আগে শাবান মাসে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, অধিক পরিমাণে নফল রোজা রাখতেন, অধিক পরিমাণে যারা ব্যবসায়ী তাদের ব্যবসার মানে আয় থেকে, অর্থ থেকে জাকাতের টাকাগুলো কালেকশন করতেন, যারা গরিব অসহায়দের কাছে বন্টন করতেন, যেহেতু রমজান মাসে তারা কি খরচ করতে পারে। যারা প্রশাসনিক লেভেলে ছিলেন তারা জাকাতের মাল উসুল করতেন। এটাই ছিল সাহাবায়ে কেরামের আমল। আর অনেক আমল ছিল সাহাবায়ে কেরাম। এবং যারা কয়েদি, যারা জেলখানা বন্দী,
তাদেরকে তাদের সাজা অনুযায়ী যারা সাজাপ্রাপ্ত তাদেরকে শাস্তি দিতেন, আর যারা সাজা থেকে মওকুফ তাদেরকে মানে মুক্ত করে দিতেন। এটাই ছিল সাহাবায়ে কেরামের আমল। আর আমাদের আমল কি? আমরা তো শাবান রজব শাবানে কোনো আমলও করি না, করি কি না? আমলও করি না। এই জন্য আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমি আপনাদের সামনে করেছি। আমাদেরকে অবশ্যই কি করতে হবে? আজকে আমার কোরআন কারীমের আয়াত ছিল ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করে আল্লাহর সাথে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর যারা শিরক করে না, শিরক ছাড়া যদি কোনো গুনাহ করে থাকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেন? ক্ষমা করেন। তো অবশ্যই আমরা শিরক মুক্ত ঈমান রাখার জন্য কি করব? চেষ্টা করব। আর আজকে হলো রজব শাবান মাসের 7 তারিখ। কয় তারিখ? শাবানের 7। আগামী জুমা হলো 14 তারিখ দিবাগত রাত্রি। তো 14 তারিখ দিবাগত রাত্রি আমাদের দেশে আমরা ওই যে শবে বরাত পালন করে থাকি। প্রত্যেকটি মসজিদে শবে বরাত পালন করে যে আমরা ইবাদত বন্দেগী করে, সাধারণ মানুষগুলা মহিলারা দিনের বেলা রোজা রাখে, রাতে ইবাদত বন্দেগী করেন। তো আমরাও অনেকে রাত্রেবেলা আবার ইবাদত বন্দেগী করি, দিনের বেলা রোজা রাখি। এই জন্য আমরা শাবান মাস অর্থাৎ 14 দিবাগত রাতে আগামী শুক্রবার, তো আমাদের মা বোন সবাইকে বলবেন যে রাতে ইবাদত বন্দেগী করার জন্য। আর রাত্রে খানা খাবে, দিনের বেলা কি রাখবে? রোজা রাখবে। এর আগের দিনও রাখতে পারবে, সমস্যা নাই। তো ইনশাল্লাহ আমরা তো পবিত্র শাবান বরাতের রাত্রি অবশ্যই আমরা কি করি? পালন করি। আর বরাতের রাত্রিটা 100% শিওর, সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। নেসাই শরীফের হাদিস থেকে প্রমাণ, বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরাতের রাত্রিতে মানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু আসলেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ঘুমান? এখন তো বরাতের রাত্রি, এই রাত্রে আল্লাহ পাক বনি কেলাবের অসংখ্য অগণিত ছাগলের পালন নেই, আল্লাহ পাক ওদিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। তো আল্লাহ রাসূল আম্মা আয়েশার সাথে আলোচনা করে উনি ইবাদত বন্দেগী করছেন। তো অবশ্যই বরাতের রাত্রি সঠিক। হয়তো আমরা যারা যেভাবে পালন করি আমাদের নিয়মের কথা বহির্ভূত হতে পারে। তো ইবাদত বন্দেগী করা কি নয়? নিষেধ নয়। কোরআন হাদিস তেলাওয়াত আলোচনা করা নিষেধ নয়, বা দিনের বেলা রোজা রাখা নিষেধ নয়। রাসূলও রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম রাখছেন, আমরাও যে রাখবো। আবার রাত্র সাহাবায়ে কেরাম ইবাদত বন্দেগী করছেন, রাসূল ইবাদত বন্দেগী করেছেন, আমরাও করব। কিন্তু আমরা নির্ধারণ করব না। কিন্তু হয়তো নির্ধারণ হয়ে আমাদের দেশে একটু হয়েছে, হইলেও আমরা নেক নিয়তে আমরা কি করে থাকি, অবশ্যই করব। তো যারা শবে বরাত পালন করার খেয়াল আছে ইনশাআল্লাহ, এই আমার মুসল্লিয়ান যারা আছেন, যারা মসজিদ কমিটির লোক যারা আছেন, আপনারা এটার ব্যবস্থা করবেন।